নমস্কার বন্ধুরা, ঘরণী রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। আমি আর মা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা রান্নার রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমরা করে দেখাবো চাটনি, টমেটোমের চাটনি। পুরো কাজের বাড়ির মতো খেতে হবে। চলো বন্ধুরা, ভিডিওটা আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তাদেরকে তো বলার কিছু নেই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আমরা শুরু করি। তো বন্ধুরা দেখো, আমরা এখানে 6টা টমেটো নিয়েছি টমেটো চাটনি করতে। এবার এগুলোকে আমরা কেটে নেব। চাটনির সঙ্গে খেজুর দিতে হবে। এই যে খেজুরটা দিয়ে রেখেছি, এবার ছোটো ছোটো করে ছাড়ে কেটে নেবো। আর তার সঙ্গে আমসত্ত্ব দেবো। আমসত্ত্বটা ছোটো ছোটো করে কাটা রয়েছে। আমসত্ত্বটা আগে আমরা কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, আর খেজুরগুলোও তাই, সব একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ভালো নরম হয়ে থাকবে, সেই জন্য টমেটোটা এইভাবে আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে কি হয়, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। খেজুরগুলোকে এইভাবে কাটতে হবে। ভেজে না ছিল বলে নরম হয়ে গেছে, হাত দিয়ে কাটা হয়ে যাচ্ছে। এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। টমেটোটাকে কেটে নিই পুরোটা, আর মা তো খেজুর আমসত্ত্বগুলোকে ছাড়াচ্ছে। সব হয়ে গেলে তারপরে তোমাদের টমেটোটাও কাটা হয়ে গেছে। এখানে আমরা টমেটো চাটনি করতে টমেটো 6টা নিয়েছি, খেজুর নিয়েছি, আমসত্ত্ব নিয়েছি, আর এখানে কিশমিশ বাদাম নিয়েছি। আমরা এই 3টে জিনিস কিন্তু আমরা পুরোটাই সব জলে ভিজিয়ে রেখেছিলাম আগে। আর চলো এবার আমরা শুরু করি। নুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটাও গরম হয়ে গেছে। এবারে মা এতে ফোড়ন দিয়ে চাটনিটা বসাবে। এই চাটনিতে অল্প তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। চাটনিকে একটু 5 ফোড়ন দিলে ভালো সেন্ট হয়। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যাতে ফোড়নটা ভালো ভাজা হয়ে যায়। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোকে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই চাটনিতে হলুদ দেবো না, হলুদ দিলে কালারটা কেটে যাবে। পুরো কাজের বাড়ির মতো দেখতেও হবে, আর পুরো কাজের বাড়ির মতো খেতেও হবে। তোমরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কীভাবে চাটনিটা বানাচ্ছি। আর তাহলে তোমরাও তোমাদের বাড়িতে বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদের চাটনি বেশি পছন্দ, বাচ্চাদেরকে করে খাওয়াতে পারবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তার কারণ তোমাদের মতো বন্ধুই আমাদের দরকার। তোমরা আমাদের পাশে না থাকলে আমরা কিছুই করতে পারবো না। তো তোমরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি 75 গ্রামের মতন চিনি দিয়ে দিচ্ছি। এতে আমি জল ব্যবহার করব না, এই চিনিতেই এটা সব সেদ্ধ হবে। আমি এগুলো এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি। খেজুর দিয়ে দিলাম, আমসত্ত্ব দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার সব দিয়ে দিয়েছি। এবার এতে এগুলো সব হবে। দেখো এক্ষুনি এত কালার এসে গেছে, কত সুন্দর। আর টমেটোয় নুন দিয়েছিলাম, আর নুন দেবো না। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমরা এতে কোনো রকম জল ব্যবহার করছি না। তার কারণ আমরা এতে 75 গ্রামের মতো চিনি দিয়েছি, আর 6টা টমেটো দিতে 75 গ্রামের মতো চিনি দিয়েছি। আর এই চিনির যেটা গলবে জলটা, টমেটোতে এমনি জল থাকে, আর সেটা গলে দেখো কত জল বেরিয়ে গেছে। এটা আর জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। চিনিটা গলে যে রসটা হয়ে গেছে, এতেই সেদ্ধ হয়ে যাবে। দেখো হয়ে এসেছে, আর একটু বাকি আছে। আর একটু জলটা মরলে তবে ঘন হবে, খেতেও ভালো লাগবে। এটা আমরা খুব কম সময়ের মধ্যে করে ফেললাম। তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলে, খুব কম সময়ে হয়ে যাবে। এটা তো জল তো দিচ্ছিই না, এটা খুব সুন্দর গ্রেভিটা হয়েছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। হলুদ ছাড়া চাটনি, হলুদ জল কোনোটাই লাগে না। হলুদ দিলে মা তো প্রথমেই তোমাদেরকে বলেছিল যে হলুদ দিলে কালার কেটে যাবে, তাহলে এই যে টকটকে একটা লালচে লালচে কালার, এইটা একটু হলুদ হলুদ হয়ে যেত। তাই জন্য হলুদ আমরা দিচ্ছি না। কত সুন্দর দেখতে হয়েছে, একেবারে কাজের বাড়ির মতন। হলুদটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা দেখো, আমরা চাটনি বানিয়ে ফেলেছি কাজের বাড়ির মতো। তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট করে। আমরাও তো তোমাদের কমেন্টের আশায় বসে থাকি, তোমরা কিছু জানাবে। আর বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, চলো পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।